তো আজকে আমরা একটু মন্দিরে যাচ্ছি, ইসকন মন্দিরে। সবাই রেডি হয়ে গেলাম। হাই বেবিস, তুমি আবার চকলেট নিছো, ললিপপ? শুন যাওয়া যাক আমরা এখন টেম্পলের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি ছাড়া শুরু হয়েছে, তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো গাড়ির মধ্যে একটু রোদ পড়ছে, যার কারণে চশমা পরলাম। তুমি এখনো চকলেট খাচ্ছ কেন মাম্মা? আসুন যাওয়া যাক। হাইওয়ে ধরে যাচ্ছি, এটা হচ্ছে হলিউড রোড। এটা আর একটা কমিউনিটির দিকে আর একটা শহর। তো আমাদের এই যে আমরা মায়ামি শহর ঢুকে গেছি, এই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংগুলোই তো মায়ামি শহর। আমাদের আর বেশিক্ষণ লাগবে না। উজ্জামনি ঘুমাই গেছে, এই তো আমরা চলে আসছি। এখন আর 10 মিনিটের মতো দেখাচ্ছে। আমরা হাইওয়ে থেকে নেমে পড়লাম, এখন বসে আছি গাড়ি সিগন্যাল দিয়ে রাস্তা ক্রস করব। তো গাড়ি আসতেছে, যার কারণে যেতে পারতেছি না। এই যে লাইনের একটার পর একটা গাড়ি আসতেছে, আমরা ওই রোডটা দিয়ে যাব। আমরা মন্দিরের কাছাকাছি চলে আসলাম। এখন দুপুর গড়িয়ে গেছে, তো দেখি মন্দিরে গিয়ে। এই তো এটা হচ্ছে মূল মন্দির। আগে গাড়ি পার্কিং করি। মন্দিরের পেছনের দিকটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো গাড়ি পার্কিং করে আমরা মূল মন্দিরের দিকেই যাচ্ছি। প্রথমে গিয়ে মন্দিরে তো একটা জুতো রাখার ব্যবস্থা থাকে, একটা ঘর থাকে। তো জুতো খুলে মূল মন্দিরে ঢুকবো। তো ওটা হেঁটে হেঁটে নিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা পুরোটাই ঘেরা, পুরো ঔষধি গাছ আর ফুল গাছ, ফল গাছ দিয়ে ভরা। এই যে দেখেন এখানে প্রসাদ খায় গোল করে বসে। তো আজকে যেহেতু ছুটির দিন, থ্যাঙ্কস গিভিং, তো আমরা এই কারণে মন্দির দর্শন করতে চলে আসলাম। যদিও আজকে মন্দিরে কোনো প্রোগ্রাম নেই, এ কারণে একদম শান্ত নিরিবিলি। এই যে এটা হচ্ছে এখানে জুতো রাখার জন্য আলাদা ঘর, এদিক দিয়ে মন্দিরে ঢুকা যায়। তো আমরা জুতো খুলে মন্দিরে ঢুকে যাব। এই যে মেন দরজা, সোজা দিয়ে যেভাবে যেখানে দাঁড়িয়ে ওটাই হচ্ছে মন্দিরের মেন দরজা। তো ওদিক দিয়ে ঢুকে মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করলাম। জগন্নাথ দেব বসে আছেন, সুভদ্রা বলভদ্রা। তো পুরো মন্দিরটা ঘুরে দেখায়। ওই দিকে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আবার প্রভুজি প্রভুপাদ। তো আজকেও কিছু ভক্ত সমাগম ছিল, যেহেতু উইকেন্ড ছিল আর ছুটির দিন। তো প্রভুজিকেও প্রণাম দর্শন করে নিলাম। এদিকে চৈতন্য মহাপ্রভুর আছে। তারপর মন্দিরের এক কর্নারে রাখছে তুলসী মাতাকে। এটা আমরা কয়েকবার আসছিলাম এই মন্দিরে, খুবই ভালো লাগে। একটা সাউন্ড সবসময় বাজতে থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো প্রভুপাদজির পেছনে রাখছে বিভিন্ন রকমের গ্রন্থ, কৃষ্ণজির, জগন্নাথজির, প্রভু সবার কিছু গ্রন্থ রাখছে, ধর্মীয় গ্রন্থ। তো এই পাশটায় রাখছে সন্ধ্যার সময় আরতি করার জন্য ডোল মৃদঙ্গগুলি। এই তো এখানে হচ্ছে তুলসী মায়ের জন্য জায়গা রাখছে, এটা ঘর। তো এটাই হচ্ছে মূল মন্দির। আজকে যেহেতু কোনো অকেশন নাই, আরতির সময় হলে বেশি ভালো লাগতো। তো একজন ভক্ত আসছেন, উনিও দর্শন করতেছে। এমনিতেও আজকে যেহেতু কেউ নাই, একটু নিস্তব্ধ দেখাচ্ছে। উজ্জামনি আবার দেখেন কত সুন্দর করে নমস্কার করতেছে। ওকে নমস্কার করতে বললে নমস্কার করতে থাকে। এই তো মন্দির দর্শন করে নিলাম এখন আমরা। তারপর আমাদেরকে প্রসাদ নেওয়ার জন্য ডাকতেছে, যেহেতু বুক আগেই বুক দিয়ে দিছে এখানে। আমরা আসার আগে, আমরা আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমাদের এক ভক্ত এসে ডেকে গেছে, প্রসাদ রেডি। তো এই প্রসাদ খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা, পেছন দিক দিয়ে যে বসার জায়গা আছে ওইখানে প্রসাদ দিচ্ছেন। ভিতর থেকে একজন ভক্ত এনে দিচ্ছেন সব রকমের প্রসাদও ছিল খুবই সুন্দর। দেখেন কত কালারফুল, খিচুড়ি, ফল প্রসাদ, ভোগ প্রসাদ, অন্ন প্রসাদ সবই ছিল। তো আমরা প্রসাদ নিয়ে জগন্নাথকে দর্শন করে প্রণামী দিয়ে আর কি কিছুক্ষণ গল্প করলাম। ওখানে ঘুরে ফিরে দেখলাম প্রসাদ ছিল খুবই অমৃত,
আর খুবই সুন্দর ছিল প্রসাদগুলি। আসলে প্রসাদের তো কোনো তুলনা হয় না, একটা অদ্ভুত একটা ফ্লেভার ছড়াচ্ছিল। ঘুরতে গিয়ে দেখি এখানে একটা নতুন শপ করছে মন্দিরে, একটা কর্নারে বিভিন্ন রকম মন্দিরের জিনিস, মালা, তুলসীর মালা, বেলের মালা, এগুলি পাওয়া যাচ্ছে, চুড়ি, মেয়েদের চুড়িদার, শাড়ি, তারপর বিভিন্ন পুজোর সামগ্রী, তারপর আবার আছে বিগ্রহ, মূর্তি, ফটো, ছবি, যার যে যেমন চাই কিনতে পারে। আমরা যদিও কিনি নাই, এমনি দেখতেছিলাম কী কী আছে। আর বিভিন্ন রকমের ইন্ডিয়ান কুর্তি, সেলোয়ার কামিজ, এই যে পাঞ্জাবি কিছু রাখছে। এই বিগ্রহগুলো এত সুন্দর লাগতেছিল, অনেকক্ষণ তাকাইছিলাম, এত সুন্দর করে খোদাই করে করা এগুলি। আর বিভিন্ন রকম গ্রন্থও ছিল পড়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এখানে গীতা পাঠও করায়, বাচ্চাদেরকে শিক্ষাও দেয়। তো আমরা এটা যেহেতু নতুন দেখলাম, ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। এখানে অনেক কিছু আছে, অর্নামেন্টসও ছিল বিভিন্ন রকমের, আছে ব্যাগ, যা টুকটাক একটা শপিং মলের মতোই ছোট্ট একটা দোকান। এখানে লেখাই আছে এটা গিফট শপ। আবার এদিকে যে আগরবাতি, মোমবাতি সব রাখছে, পুজোর সামগ্রীগুলো আসলে বিশেষ করে। তো ছোট্টর উপর খুবই সুন্দর লাগছিল এই শপটা দেখে। তারপর শপটার থেকে বের হয়ে আমরা একটু গল্প করলাম, ওদের সাথে কথাবার্তা বললাম কখন কি ইভেন্ট হয়। এই যে এই শপটা দেখেন, পুরো দোকানটা ছোট্ট একটা দোকান, গোবিন্দ গিফট শপ লেখা আছে। এই যে দেখেন চারপাশটা কত সুন্দর, এত ভালো লাগে এখানে গেলে, খুবই ভালো লাগে। আপনারা যারা এখানে কাছাকাছি আছেন মায়ামিতে, একবার গিয়ে ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে এসে দেখেন উজ্জামণি আর উজেশ খেলতেছে, একটা ময়ূরের শো পিসের মতো ছিল ওটা দিয়ে। তো আমরা ওনাদের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখন যদিও বেশি সময় হয় নাই, এই 2 বাজে। তো ওনাদের থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন নিলাম, অনেক, যেহেতু লোকজন তেমন ছিল না। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বাসার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে হাইওয়ে ধরে আসতেছিলাম, তখন দেখি আকাশে মেঘ করে ফেলতেছে, অলরেডি কালো হয়ে গেছে আকাশ, সামনের দিকে বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন যত সামনে যাচ্ছে ততই অন্ধকার, তার মানে বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টিতে পড়ে গেলাম, তারপর দিকে এখানে জ্যাম বেজে গেছে হাইওয়েতে। কারণ কি জানতে পারলাম, ওইখানে সামনে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করা মানে তো বড় ধরনের জ্যাম। হ্যাঁ, জ্যাম ছুটতে ছুটতে গিয়ে দেখি হ্যাঁ পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, অ্যাক্সিডেন্ট করছে এখানে একটা। এই তো আজকের ব্লগটা এখানে রাখি। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। বাই।